হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ন্যাশনাল চিজ ডে, তাই চিজের কিছু হবে না সেটা কি হতে পারে? আমাদের ইন্ডিয়ান চিজ মানে কটেজ চিজ দিয়ে আজকে তৈরি হবে দারুণ স্বাদের এই রেসিপি। ঝটপট দেখে নিন। প্রথমেই দেখুন পনিরগুলোকে এরকম টুকরো টুকরো করে কাটা হলো, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। তার সাথে কিছু ছোট ছোট করে ফুলকপিও কেটে নেওয়া হলো। পনির এবং ফুলকপি দুটোই খুব ফ্রেশ ছিল, তাই খুব একটা ভাপানোর দরকার নেই, তবুও প্রিকশনের জন্য নিয়ে নেওয়া হলো একটু ভাপিয়ে, মানে ওই 2 থেকে 3 মিনিট একটু গরম জলে ফুটতে দিতে হবে। তার সাথে দুটো গোটা টমেটোও দিয়ে দেওয়া হলো। এটা কি করা হবে জানেন তো? এটাকে পুরোপুরি চটকে একটা পেস্ট তৈরি করে নেওয়া হবে। তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো। এরপরে ফুলকপিগুলো দেখুন 2 থেকে 3 মিনিট পরেই তুলে নেওয়া হলো, আর টমেটোগুলো আরও 2-3 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দেওয়া হলো। টমেটোগুলো একটু সেদ্ধ হতে টাইম নিচ্ছিল। এরপরে আসি এটার ম্যারিনেশনের জন্য প্রথমে 2 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 2 চামচ, আর 2 চামচ জিরে গুঁড়ো দেওয়া হলো। তার সাথে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতন, হলুদ গুঁড়ো ওই 1.5 চামচ, সাথে 1 চামচের অর্ধেক ভাগ হিং আর কস্তুরি মেথি পাতা, তার সাথে স্বাদ অনুযায়ী নুন আর টক দই। টক দইয়ের মধ্যে অলরেডি চিনি দিয়ে দিয়েছি, তাই চিনি আলাদা করে দেওয়ার দরকার নেই। আর সেই টক দই ধোয়া জলটাই একটু দিয়ে দেওয়া হলো। এরপরে এই সেদ্ধ হয়ে যাওয়া টমেটোগুলোকে একটা পেস্ট আকারে তৈরি করে সেটাকে দিয়ে দেওয়া হলো এই ম্যারিনেশনের মধ্যে। এরপরে সবার শেষে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপরে সমস্ত জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি। যদি মনে হয় যে পেঁয়াজ রসুন দিতে চান, তাহলে অলরেডি এই সময় এই মুহূর্তে পেঁয়াজ বা রসুন বাটাটা এখনই দিয়ে দেবেন, দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপরে কড়াইতে তেল গরম হতে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেওয়া হলো। এরপরে ম্যারিনেটেড যেগুলো ছিল ফুলকপি এবং পনিরটা সমস্তটাই ঢেলে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে। এরপরে আর কিচ্ছু কাজ নেই, হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ঢেকে দেওয়া হলো কিছুক্ষণের জন্য, আর সাথে একটু জল দিয়ে দেবেন যাতে নিচে পুরো না লাগে। জল মানে ওই থালার মধ্যে যতটুকু মশলা ছিল সেটা ধুয়েই জলটা দেওয়া হয়েছে, ওই হাফ কাপ পরিমাণ দিয়ে এটাকে ঢেকে রান্না হতে দিতে হবে মোটামুটি মিডিয়াম হিটে 5 থেকে 10 মিনিটের জন্য। মাঝে একবার ঢাকা আলগা করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মোটামুটি হয়ে গেছে, 5 থেকে 10 মিনিট পর মশলা শুকিয়ে কষে গেছে। এবার দেখুন এরকম করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। পারলে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, দিলে তরকারির স্বাদটা খুব বাড়বে। তাই একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। এবার ঝোল ফুটলেই নামিয়ে দিন, আর গরম গরম ভাত বা রুটি বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন এই ফুলকপি আর পনিরের দারুণ স্বাদের। কি নাম দেবো জানি না, আপনারাই নাম দিন, আমি আর নাম দিলাম না। সত্যি খেতে ভালো হয়, রেস্টুরেন্টের থেকেও কিছু কম হয় না, অবশ্যই ট্রাই করতে পারেন।